নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতন ছোলার ডালের কচুরি আর তরকারি। ছোট বড় সকলে কিন্তু আমরা এটা কম বেশি পছন্দই করে থাকি, বাইরে থেকে কিনেও খাই, কিন্তু সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আর সমস্ত পদ্ধতি সহ আপনাদের সঙ্গে আমি আজকে রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। প্রথমে আমি এটা ভিজিয়ে রেখেছি, দেখুন ভিজে কত সুন্দর নরম হয়ে গেছে। নখ দিলে এরকম একটু চাপ দিলে ডালটা ভেঙে যাবে। আমি ডালটাকে সাইডে রেখে দিলাম। আমি এবার ছোট ছোট করে এরকম খোসা সমেত আলু কেটে নিয়েছি। তরকারিটা আর এরকম খোসা সমেতই কিন্তু তৈরি করা হয়। আর নিয়েছি এক মুঠো মটর। মটরটাকেও আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়ে 3-4 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে তারপরে আমি এখানে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে 1 চামচ গ্রেট করা আদাও এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতন লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধটা বেরোতে শুরু করলে, আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে, তারপরে আমি এখানে আলুটাও দিয়ে দেব। আলুটাকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে আমি 5 মিনিট মতন হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু চিনি। আর রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদ। নুন চিনি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা কিন্তু নুন মিষ্টি ঝাল একদম সম পরিমাণে হয়। আমি সব কিছু দিয়ে 5 থেকে 7 মিনিট আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আলুটা ডুবে যাবে এরকমভাবেই আমি জলটা দিলাম। তারপরে যে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠো মটর, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেব। ফুটতে দিয়ে এবার আমি এটাতে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো করে 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেখে দেব। সেই সময় আমি বাদবাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি এখানে 750 ময়দা নিয়েছি। ময়দাটাকে এবার একটু নুন, একটু চিনি আর 2 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে একটু মেখে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা ডালডা দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারেন। 2 চামচ মতন সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু হাত দিয়ে ডলে ডলে 2 থেকে 3 সেকেন্ড একটু ডলে ডলে ময়ামটাকে দিয়ে নেব। তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটির জন্য যে আটার ডোটা তৈরি করি সেরকমভাবে এরকমভাবে ডোটা তৈরি করে নেব। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। হাতে একটু সাদা তেল নিয়ে আমি ময়দাটার ওপরে এরকম ডোটার ওপরে বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। সাইডে আমি রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। সেই সময় আমি অন্য প্রিপারেশনটাও করে নিই। আমি ডালটাকে একটু জল ছড়িয়ে নেব, কারণ জল সমেত কিন্তু ডালটা বাটা যাবে না, ডালটা নরম হয়ে যাবে। জলটা ঝরানো থাক, সেই সময় আমি একটা মশলা তৈরি করে নিই। আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে নিয়ে তারপরে 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ আর 4টে এলাচ আর একটা তেজপাতা এরকমভাবে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। আমি এইবার গ্যাসটাকে অফ করে দেব। কড়াইয়ের যে হিটটা আছে সেই হিটেই কিন্তু এটা পুরো রোস্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর এটা রোস্ট হয়েছে। এটা তেজপাতাটা কিন্তু ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে ঠান্ডা করে নিয়ে আমি মশলাটাকে তৈরি করে নেব। আমি এবার ডালটাকেও একটু বেটে নেব। মিক্সিতে হালকা একটু দানা দানা করে জল ছাড়া আমি ডালটাকে বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও 3 থেকে 4 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা দিয়ে 1/2 চামচ মতন কালো জিরে আর 1 চামচ মতন হিং একটু ফোড়ন দিলাম। আমি এবার এখানে পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, একটু কাঁচা লঙ্কা। এই পুরটা তৈরি করবার সময় কিন্তু হিংটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর আপনাদের যদি খুব অপছন্দ হয় তাহলে হিংটা দেবেন না, কিন্তু হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দোকানের মতন ফ্লেভারটা আসবে। দিয়ে দিলাম একটুখানি মতন হলুদ। এবারে বেটে রাখা ডালটাকে দিয়ে দেব। বেটে রাখা ডালটাকে দিয়েও একদম মিডিয়াম টু লোতে রেখে আমি ভালো করে ডালটার সাথে মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না আমার ডালটা ঝুরঝুরে হচ্ছে। টাইমটা একটু কম বেশি লাগতেই পারে।
তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন আর 1 চামচ মতন চিনি আর দিয়ে দিলাম। এইবার সব কিছু দিয়েও এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরটা আমার ঝুরঝুরে হচ্ছে। দেখুন আমার পুরটা ঝুরঝুরে হয়ে গেছে, 10 মিনিট মতন টাইম লাগবে। তারপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও এখানে আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এবার পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এবার তরকারিটা একটু চেক করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু তরকারিটা ততক্ষণে হয়ে গেছে। আমার এখানে আলু মটর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা থেকে 1 চামচ মশলা এখানে আমি দিয়ে দিলাম। এবার হাতার পেছন দিকটা দিয়ে তরকারিটাকে একটু মাখো মাখো করে দিই, একটু গা মাখো করে দিই, তাতে দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আপনাদের যে যদি টাইমের অভাব থাকে এই তরকারিটা কিন্তু কুকারেও করে নিতে পারেন। দেখুন আমার এদিকে ময়দাটাও সেট হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে তৈরি করে নেব। এবার এখান থেকে আমি লেচিগুলোকে আমি ময়দাটাকে দু টুকরো করে নিলাম, তাতে আমার সুবিধা হবে। আমি এবার লেচিগুলোকে তৈরি করে নেব। লেচিগুলো লুচির মতন অত ছোট হবে না, আবার রুটির মতন অত বড়ও হবে না, একটু মিডিয়াম সাইজ করে এইভাবে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পুর ভরে নেব। দেখুন একটা লেচি নিয়ে আমি এইভাবে লেচিটাকে হাত দিয়ে টেপে চেপে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। নিচটা যেন একটু মোটা থাকে আর সাইডটা একটু পাতলা থাকে, এইভাবে চেপে চামচ দিয়ে যতটা পুর ভরা যায় আমি ভরে নেব। তারপরে মুখটাকে সিল করে দেব। খুব বেশি পুরো কিন্তু ভরা যাবে না, তাহলে কিন্তু বেলার সময় এটা ফেটে যেতে পারে। মিডিয়াম করে পুরটাকে ভরে নিতে হবে। পুর যদি আপনাদের বেঁচে যায় তাহলে কিন্তু এটা এয়ারটাইট বক্সে করে আপনার 3-4 দিন পর্যন্ত এটা রেখে দিতে পারবেন। তাহলে তখন আর যখন আপনাদের সুবিধা হবে তখন এটাকে বার করে নিয়ে কচুরি করে তৈরি করেই আপনারা খেতে পারবেন। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে পুর ভরে আমি তৈরি করে নিলাম। তারপরে আমি দুটো পদ্ধতিতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বেলবেন। অল্প একটু ময়দা নিয়ে নিলাম, রুটি বেলনির মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে দেখুন এইভাবে লেচিটাকে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম যেন ময়দা পুরো পুরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। তারপরে হালকা হাতে ময়দা দিয়ে এইভাবে বেলে নেব। খুব বেশি ময়দা দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু তেলটা কালো হয়ে যাবে। এইভাবে হালকা হাতে একটু এইভাবে বেলে নেব। খুব যেন মোটাও না হয়, খুব আবার যেন পাতলাও না হয়, ঠিক এরকম ধরনের পুরটা হবে। এবার আরও একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়ে আর একটা লেচি নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম পুরটা চতুর্দিকে, তারপরে এরকম তেল দিয়ে বেলে নেব। আমি কিন্তু সব সময় লুচি, যে কোনো লুচি কচুরি বা পরোটা যখন বেলি সব সময় তেল দিয়েই বেলি। তাতে কি হয়, আমরা যখন ভাজি তারপরে কিন্তু তেলটা কালো হয়ে যায় না। এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি। তারপরে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি কচুরিগুলোকে এইবার লালচে করে ভেজে নেব। একটা কচুরি ভাজতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরকম করে ফোলা ফোলা করে এরকম লালচে করে কচুরিগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি আরও একটাও ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতন কচুরি আর তরকারি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।